আসসালামু আলাইকুম দর্শক, আইএসপি নিউজের এখনকার সংবাদে আপনাদের স্বাগত। দর্শক, সাথে আছি আমি আলজাবের। গাজার গণহত্যার প্রতিবাদে দল মতের ঊর্ধ্বে রাজপথে নামার আহ্বান সার্জিসের। দর্শক, গাজায় গত 2-3 দিনে ব্যাপকভাবে গণহত্যা এবং নির্বিচারে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে ইসরায়েলি বাহিনী এবং প্রকাশ্যে ইসরায়েলকে সহায়তা করছে আমেরিকা সরকার। দর্শক, এই বিষয়েই আজ ফেসবুক পোস্টের মাধ্যমে গাজার গণহত্যার প্রতিবাদে দলমতের ঊর্ধ্বে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন সার্জিস আলম। দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজে উল্লেখ করেছে, গাজার গণহত্যার প্রতিবাদে দলমতের ঊর্ধ্বে রাজপথে নামার আহ্বান সার্জিসের। গাজার জনগণের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দলমতের ঊর্ধ্বে উঠে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, গাজার নিরীহ মানুষের পাশে দাঁড়াতে আগামীকাল বাংলাদেশ ব্যানারে একসাথে রাজপথে নামা উচিত আমাদের। রবিবার 6 এপ্রিল বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সার্জিস আলম এ আহ্বান জানান। ফেসবুকে তিনি লেখেন, আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের মজলুম গাজাবাসী ভাই বোনেরা। গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সহ সব কিছু বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখলে আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয়, বরং দলমত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরায়েলের খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। দর্শক, সার্জিস আলম কিন্তু প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন এবং প্রতিটি মুসলমানের তার এই ডাকে সাড়া দেওয়া উচিত। দর্শক, তিনি আরও লেখেন, আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাই বোনদের পাশে লড়াই করতে পারছি না, কিন্তু তাদের লড়াইয়ের সাথে একাগ্রতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবো। এনসিপি, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয়, বরং দলমত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খুনি রক্তপিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি। দর্শক, ঠিক এই কথাগুলোই বলেছেন সার্জিস আলম এবং সার্জিস আলমের এই পরিকল্পনার সাথে, এই উদ্যোগের সাথে আমাদের সবার একাগ্রতা পোষণ করে আগামীকালের আন্দোলনে সবাই একযোগে অংশগ্রহণ করা উচিত। গাজায় ব্যাপক পরিমাণে গণহত্যা চালাচ্ছে নেতানিয়াহু সহ ডোনাল্ড ট্রাম্প এবং এর বিরুদ্ধে অন্তত চুপ করে না থেকে রাজপথে নেমে প্রতিবাদ জানানো উচিত। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।